হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের জন্য ক্লাস 8-এর ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি শেয়ার করো ও লাইক দাও এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি প্রশ্নবিচিত্রার রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 5 নম্বর সেটের দেবরা হরিমতি সারস্বত বিদ্যা মন্দির এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, বলেছি এই চ্যানেলটি অর্থাৎ সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ হল চিলি, ব্রাজিল, কলম্বিয়া। সঠিক উত্তরটি হল অপশন বিতে ব্রাজিল। 2 নম্বর প্রশ্ন, উভয় গোলার্ধে 35 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। সঠিক উত্তরটি হল অপশন বিতে পশ্চিমা বায়ু। 3 নম্বর প্রশ্ন, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামে থেমে থাকো তাহলে তুমি ড্যাশ মকরীয় সমীকৃত নিরক্ষীয় এলাকায় আছো। সঠিক উত্তরটি হল অপশন সিতে নিরক্ষীয় এলাকায় আছো। 2 থেকে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ড্যাশ পৃথিবীর সর্বোচ্চ হ্রদ। উত্তরটি হল টিটিকাকা। 2 নম্বর প্রশ্ন, বজ্রমেঘ বলা হয় ড্যাশ মেঘকে। উত্তরটি কিউ মূলো নিম্বাস। কিউ মূলো নিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয়। 3 দেয় ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন, শিকাগো, মিসিসিপি, মিসৌরি, চিনুক, বোলসন। খ স্তম্ভে রয়েছে পাখির পায়ের মতো বদ্বীপ, কলোরাডো নদী, লবণাক্ত হ্রদ, পৃথিবীর কসাইখানা, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণবায়ু। তাহলে দেখো গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে হবে বিতে কলোরাডো নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন লক্ষ্য করা যায়। শিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা, ডিতে রয়েছে। মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। চিনুক লক্ষ্য করা যায় রকি পার্বত্য অঞ্চলের উষ্ণবায়ু, যাকে তুষারভক্ষক বলাও হয়। বোলসন হচ্ছে শীতে একটি লবণাক্ত হ্রদ। 4 দেখ নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কাকে ও কেন পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয়? উত্তর, উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলকে পৃথিবীর রুটি ঝুড়ি বলে। কারণগুলি হল, সমগ্র প্রেরি অঞ্চল জুড়ে প্রচুর গম চাষ হয়। এই অঞ্চলের উত্তরাংশে কফি পর্বতের পাদদেশে উষ্ণ স্থানীয় বায়ু চিনুকের প্রভাবে বরফ গলে বসন্তকালে ব্যাপক পরিমাণে গম চাষ হয়। এই অংশটি বসন্তকালীন গম বলয় নামে পরিচিত। এখানকার ডাকোটা রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রে সর্বাধিক গম উৎপন্ন হয়। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে শীতকালীন গম বলয়ে প্রচুর গম চাষ করা হয়। অর্থাৎ সমগ্র অঞ্চলটিতে বিভিন্ন ঋতুতে প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের আরেক নাম পৃথিবীর রুটির ঝুড়ি। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো। ঘূর্ণবাতের চক্ষু। উত্তর, বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রকে ঘূর্ণবাতের চক্ষু বা আই অব দ্য সাইক্লোন বলে। বৈশিষ্ট্য, এই অঞ্চলে বায়ুর গতিবেগ খুব কম হয়। এখানে আকাশে মেঘমুক্ত থাকে, ফলে ঘূর্ণবাতের চক্ষু যখন যেখানে অবস্থান করে তখন সেখানে বৃষ্টি হয় না। এই অঞ্চলে উষ্ণতা খুব বেশি হয় এবং বায়ুর চাপ সবচেয়ে কম থাকে। ঘূর্ণবাতের চক্ষুর ব্যাসার্ধ 20 থেকে 60 কিমি পর্যন্ত হয়। 5 দেখে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। শরৎক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয় কেন? উত্তর, প্রতিবাদ ঢালের তুলনায় পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত খুবই কম হওয়ার জন্য এই দিকের অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। সৃষ্টির কারণ, জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢাল বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর যখন পর্বতের বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেখানে তেমন বৃষ্টিপাত ঘটাতে পারে না, কারণ এই বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ একেবারে কমে যায় এবং এই বায়ু উপর থেকে নিচে নামে বলে এর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প
ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই দুই কারণে প্রতিবাদ ঢালের তুলনায় অনুবাদ ঢালে খুবই কম বৃষ্টিপাত হওয়ায় অনুবাদ ঢালের দিকের অঞ্চলকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে, যেমন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। অথবা শিলং ও চেরাপুঞ্জি এর মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন? উত্তর, মার্চ এপ্রিল মাসে কর্কক্রান্তি রেখা সংলগ্ন অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় মধ্য ভারতে গভীর নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই সময় বঙ্গোপসাগরীয় অংশে উচ্চচাপ বিরাজ করায় সেখানে থেকে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের গা বেয়ে উপরে ওঠে, ঘনীভূত হয়ে চেরাপুঞ্জিতে প্রায় 11,777 মিমি শরীরকে বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে চেরাপুঞ্জি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র 56 কিমি হলেও শিলং খাসি পাহাড়ের অনুবাদ ঢালে অবস্থিত বৃষ্টিছায়া অঞ্চল বলে এখানে মাত্র 2,207 মিলিমিটার বৃষ্টিপাত হয়। কারণ চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ু যখন শিলংয়ে পৌঁছায় তাতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এই কারণে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব কম হওয়া সত্ত্বেও দুটি জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, সিলভা অরণ্যে চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন? উত্তর, কারণ হলো, এটা লিখবে সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হয়। লিখবে সিলভা অরণ্যে সারা বছর ধরে প্রচুর বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের পরিমাণ 250 থেকে 300 সেন্টিমিটার বলে এই প্রকার বনভূমির গাছগুলি খুবই ঘন সন্নিবিষ্ট হয়ে জন্মায়। ফলে গাছের পাতাগুলি পরস্পরের সঙ্গে মিশে একটি চাঁদোয়ার সৃষ্টি করে। এর ফলে সূর্যালোক অরণ্যের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। অরণ্যের মধ্যে এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে। তাই সিলভা অরণ্য অঞ্চলে বা সিলভাতে চিরগোধূলি অঞ্চলের সৃষ্টি হয়েছে, বা সিলভা অরণ্যকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। ওকে, 6 দাগে নিচের প্রশ্নের অনধিক 80টি শব্দের উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন হচ্ছে চিত্রসহ চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। অথবা উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে কৃষিকাজের উন্নতির কারণগুলি আলোচনা করো। অথবা পরিচালনা বৃষ্টিপাতের চিত্রসহ আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের উত্তর তোমরা বা উত্তরের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওখানে ওই লিঙ্কে ক্লিক করে পরপর এই 3টি প্রশ্নের উত্তর দেখে নেবে। ওকে, আরেকবার বলছি, 6 দাগে যে 3টি প্রশ্ন রয়েছে বড় প্রশ্ন, এই প্রশ্নগুলি উত্তরের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।